আমাদের পানি দূষণের মূল কারণ হচ্ছে আপনার হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের যে ইডি প্ল্যানগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করছে না। সেটা আপনার ঢাকার বুড়িগঙ্গা বলেন, শীতলক্ষা বলেন, তুরাগ বলেন, সবগুলো নদীতেই এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা ইতিমধ্যে কয়েকটা উদ্যোগ নিয়েছি, যেমন আমরা দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে সবগুলোকে আমরা অনলাইনে ট্র্যাকিংয়ে নিয়ে আসছি যে তারা ইটিপি এটিপি তারা মেনটেন করছে কিনা। তো আমরা নারায়ণগঞ্জের ক্ষেত্রেও আমরা অলরেডি দূষণের যে উৎসগুলো সেগুলো আমরা চিহ্নিত করেছি যে কোন কোন জায়গা থেকে দূষণটা আসছে। তো আমরা আশা করব যে আগামীতে আমরা খুবই দ্রুত উদ্যোগ নিব যাতে আমাদের এই দূষণের যে উৎসগুলো আছে, বিশেষ করে যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা আর কি প্রত্যেকটা ফ্যাক্টরিতে যেটা হচ্ছে না সেটা নিয়ে আমরা চিন্তা করছি এবং আশা করব খুব অল্প সময়ের ভিতর আমরা এগুলোকে আমলে নিব। কারণ নদী যদি বাঁচাতে হয়, আমাদের সভ্যতাকে যদি বাঁচাতে হয়, তাহলে এগুলোর কোনো বিকল্প নাই। ব্যবসা করব আমরা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো আমাদের পরিবেশকে তো সুরক্ষা করতে হবে এবং আমাদের প্রজন্মের জন্য যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে এই সরকার কিন্তু পরিবেশের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আমরা গাছ লাগানোর মতো বা নদী খননের মতো বা খাল খননের মতো প্রোগ্রাম আমরা নিয়েছি। আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে চিন্তা করছি। সুতরাং পরিবেশ সুরক্ষার জন্য বা আমাদের প্রকৃতিভাবে যে সমাধানগুলো আছে সেগুলোর জন্য আমরা অত্যন্ত আন্তরিক। আমরা চেষ্টা করব এই সব ইন্ডাস্ট্রি যারা আছে, যারা এগুলো পলিউশন করছে, আমাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সরকারের সহযোগিতা কীভাবে করা যায়। কারণ অনেকে আছে ইটিপি তারা চালাতে পারছে না। যেমন আমাদের যে ট্যানারি বর্জ্য আছে এটি নিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ে মিটিং করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ে মিটিং করেছি। ওখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ইটিপি আছে একটা সিইটিপি, কিন্তু ওইভাবে কাজ করছে না, কারণ আমাদের যতটুকু লোড নেওয়া দরকার ততটুকু ওখানে নাই। তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আশা করব যে খুব অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে অ্যাড্রেস করবো এবং আমরা চেষ্টা করব এইগুলোকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, যেন আমাদের যে প্রাণ প্রকৃতি বা নদীর যে মৎস্য সম্পদ এগুলো যেন আমরা আবার পুনরুদ্ধার করতে পারি। জনবল সংকট আছে, এটা পরিবেশ অধিদপ্তরে আছে, বন অধিদপ্তরে আছে বা আমাদের সবগুলো যে জায়গায় আছে। সরকারের অধিকাংশ জায়গায় পরিবেশের যে আমাদের জনবল অনেক কম। আমরা দেখেছি কোনো কোনো জেলাতে 2 জন আছে বা 3 জন আছে। বাট যদি আন্তরিক হয় তাহলে অনেকটাই করা সম্ভব, কারণ এখানে জেলা প্রশাসন কিন্তু আমাদের প্রত্যেকটা উদ্যোগে পাশে থাকে। যেমন আমি মাঝে আমাদের দেবিদারে আমাদের মাননীয় এমপি একটা কথা বলেছিল, ওখানে আমি চিটাগং বিভাগীয় কমিশনার, ওখানে জেলা প্রশাসন, ওখানকার পুলিশ প্রশাসন এবং আমাদের যারা ছিল সবাইকে মিলে আমরা ওখানে কাজ করেছি। তো যদি আমরা প্রশাসনের সাথে সমন্বয় করি তাহলে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কেউ বলবে না। আমাদের কথা হচ্ছে যে পরিবেশ সুরক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। এখানে এক্সকিউজ দিয়ে বা এখানে দুর্বলতা প্রকাশ করে কোনো লাভ নেই। আমরা এটা আস্তে আস্তে চিহ্নিত করব। আশা করব অল্প সময়ের ভিতর বর্তমান সরকারের যে এজেন্ডা পরিবেশের সুরক্ষা, আমাদের যারা চাকরি করছে বা যারা বিভিন্ন দায়িত্ব পালন করছে তারাও এটা বুঝতে পারবে যে না আমাদের কি করা উচিত এবং কিভাবে এইটাকে আমাদের মানে সুন্দরভাবে সুরক্ষা করা যায়। তো সেটার জন্য আমি আশা করি আগামীতে হয়তো এটা করতে পারবো ইনশাল্লাহ। ইটভাটা নিয়ে আসলে আমি গতকালও কিন্তু আমাদের পরিবেশ অধিদপ্তরে আমি ডাটা চেয়েছি যে কতগুলো বৈধ আছে কতগুলো অবৈধ আছে। ডেটাটা আমার ডেস্কে আসছে। এখন দেখা যাচ্ছে যে প্রায় 8,000-এর মতো ইটভাটা আছে কম বেশি, তার ভিতর 5,000-এর মতো আছে হচ্ছে অবৈধ, আর 2900 সামথিং বা 3,000-এর কাছাকাছি বৈধ আছে। তো আমরা এইগুলো নিয়ে কাজ করছি, কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য এখনও আমরা ইটের যে বিকল্প সেটাকে 100% করতে পারিনি। বিগত সরকারের সময় একটা টার্গেট ছিল যে 24-25-এর ভিতর আমরা ব্লক বা অন্য প্রযুক্তিতে চলে আসব, এই ইটের যে সনাতনী পদ্ধতি থাকবে না। কিন্তু আমাদের অগ্রগতি এরকম হয়নি। হয়তো 30% বা 35% বা সর্বোচ্চ 40% হতে পারে অগ্রগতি। তো আমরা চেষ্টা করব আমাদের যারা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার আছে, যারা বিশেষজ্ঞ আছে, তাদের সঙ্গে এটা নিয়ে কথাবার্তা বলে যে এইটা থেকে কীভাবে আমরা করতে পারি। কারণ ইটভাটা দূষণের একটা অন্যতম কারণ। আপনাদের এই যে ইটিপি এটিপি এগুলো ব্যবহার না করা অন্যতম কারণ। আবার পাশাপাশি আমাদের যে গাড়ির যে ধোঁয়া সেগুলো আছে। তো আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমি আমাদের যারা আছে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি যে উৎসগুলো আগে আমরা ঠিক করব, তারপরে সরকারের যে কমিটমেন্ট সেই অনুযায়ী আমরা আগাবো ইনশাল্লাহ। তো সুতরাং আশা করতে পারেন যে আগামী বছরের ভিতরে আমরা কিছুটা হলেও এটাকে একটা স্বস্তির জায়গায় নিয়ে আসতে পারবো।